আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। বুধবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। মুহূর্তেই ভাইরাল হয় স্ট্যাটাসটি। রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তখন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার অসংখ্য মিটিং হয়েছে। পল্টনের হোটেল ফার্সের কয়েকটা টেবিল যেন এক প্রকার হান্নান মাসুদের জন্য বরাদ্দ থাকত। স্ট্যাটাসে আরও বলা হয়, গণ অভ্যুত্থানের সময় আত্মগোপনে থাকা কয়েকজন সমন্বয়কের সঙ্গে জিসান নিয়মিত ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং তাদের বিভিন্ন ছবি ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। তবে পরবর্তীতে হান্নান মাসুদের আচরণ ও অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহ মেনে নিতে না পেরে তিনি সরে যান বলে দাবি করা হয়েছে। রাশেদ খান আরও অভিযোগ করেন, নোয়াখালীর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সঙ্গে হান্নান মাসুদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। তার দাবি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন হান্নান মাসুদ। তবে এসব অভিযোগের বিষয়ে হান্নান মাসুদের এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।